যৌতুকের দাবি যে কতটা ভয়াবহ ও অমানবিক রূপ নিতে পারে তার এক চরম উদাহরণ সামনে এলো ভারতের বিহার রাজ্য থেকে। সেখানে এক তরুণীর শ্বশুর বাড়ির লোকজন কেবল টাকা, গহনা বা মোটরসাইকেলে সন্তুষ্ট থাকেনি, তারা চাইছে পুত্রবধূর একটি কিডনি। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী দীপ্তি নামের এই তরুণীর সঙ্গে 2021 সালে বিয়ে হয় এক যুবকের। বিয়ের পর থেকেই দীপ্তিকে শ্বশুরবাড়ির লোকজন চাপ দিতে থাকে বাবার বাড়ি থেকে টাকা ও গয়না আনার জন্য। এমনকি স্বামীর জন্য মোটরসাইকেল চাওয়াও ছিল তাদের দাবির তালিকায়। তবে সব সীমা অতিক্রম করে তখনই যখন জানা যায় দীপ্তির স্বামী একটি কিডনি কাজ করছে না। এরপর থেকেই দীপ্তির ওপর চাপ বাড়ে, তার স্বামীর জীবন বাঁচাতে তাকে নিজের একটি কিডনি দিতে হবে। এই চরম অমানবিক দাবিতে রাজি না হওয়ায় দীপ্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে দুই পক্ষকে থানা থেকে ডেকে আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হয়। কিন্তু দীপ্তি স্পষ্ট জানিয়ে দেন তিনি এই অমানবিকতার সঙ্গে আর এক মুহূর্তও সম্পর্ক রাখতে চান না, তিনি বিবাহ বিচ্ছেদ চান। তবে দীপ্তির স্বামী ডিভোর্স দিতে রাজি হননি, ফলে দীপ্তি শেষ পর্যন্ত স্বামী সহ শ্বশুরবাড়ির আরও 3 জনের বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যৌতুকের মতো প্রথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নিষিদ্ধ হলেও এখনও অনেক পরিবারে তা নানাভাবে চলে আসছে। শুধু অর্থ সম্পত্তিই নয়, এবার মানব অঙ্গ দাবি করার মতো নৃশংস ঘটনা এই চিরাচরিত সামাজিক ব্যাধির ভয়াবহতা নতুন করে সামনে এনে দিল। বিশেষজ্ঞরা বলছেন আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক সচেতনতাই কেবল পারে এই ধরনের মানসিকতা ও বর্বরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। এক্সপ্রেস নিউজ ডেস্ক।